ক্যামেরা অন করে হাসি পাচ্ছে, তার কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে যেতে পারেনি, রাস্তা বন্ধ, তাতে হাসির কিছু নেই। দুঃখই হচ্ছে এতটা কষ্ট করে এতটা টাকা খরচা করে থেকে পারমিট করে 110cc প্রাইটিটা নিয়ে এত দূর এসেছি, কিন্তু যেতে পারছি না। সবাইকে গুড মর্নিং, যারা দেখছো ভিডিওটা। এখন আমি রয়েছি লাচেনে। কালকে আগারওয়ালজির গুড্ডুর হোটেলে ছিলাম, চা চলে এসছে। আর আমার হোটেল থেকে ভিউ প্রচুর ঠান্ডা কাঁপিয়ে দিচ্ছে। তার মধ্যে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে কালকে এত বৃষ্টি হয়েছে, সব জামাকাপড় ভিজে গেছে সব। আজকে বেশি টাইম ওয়েস্ট করবো না, এখানে কারেন্ট নেই, ক্যামেরায় বেশি চার্জ নেই, কালকে বেশি ভিডিও করতে পারিনি, ফোনে চার্জ নেই। ঝটপট রেডি হব আর বেরাবো, আর দেখা হচ্ছে। চলো। আমাদের কলকাতায় বলতে ভুলে গেছিলাম, আবার ভিডিওটা অন করলাম, রেকর্ডটা অন করলাম। আমাদের কলকাতায় 33 ডিগ্রি টেম্পারেচার এখন। আর এখানে টেম্পারেচার পুরো মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, এত ঠান্ডা। আর এই হচ্ছে ভিউ, গরু ডাকছে। ও ভাই সাহেব, কি লাগছে। তো বেরিয়ে পড়েছি গুরুদংমারের উদ্দেশ্যে। বেরিয়ে একটা জাস্ট হোটেল থেকে বেরিয়ে একটা খুব খারাপ খবর পেলাম। সেটা হচ্ছে বলছে গুরুদংমারের রাস্তা বন্ধ। সামনে একটা পুল আছে, ওই পুল থেকে আর যাওয়া যাবে না। হ্যাঁ, কালকে এত বৃষ্টি হয়েছে, আমি রাতের থেকে এটাই ভাবছিলাম যে বরফে না রাস্তা আটকে যায়, ঠিক সেটাই হলো, বরফেই আটকে গেল। আমি তাও যাচ্ছি, দুটো গাড়ি সামনে যাচ্ছে, তাও যাচ্ছি। যদি খোলা পাই তাহলে হয়তো যতটা পারবো ততটা এগোবো, আর যদি খোলা না পাই তাহলে আজকে রিটার্ন করে যাবো। সেটা করি। ও মা রে মা, কি বরফ এইখানে! বরফ মানে তো বোঝাই যাচ্ছে যে ওপরে আরও মারাত্মক বরফ হবে। না, লাচেনে যদিও বরফ হয় সেটা উইন্টারে, সামার টাইমে না। এখন সামারটা ঢুকছে আস্তে আস্তে, কিন্তু তাও বেরোতে একটু লেট করেছি। 7টা বেরিয়েছি, উঠেছি অনেকক্ষণ, 5টার সময় ঘুম থেকে উঠেছি। কালকে রাতে বৃষ্টি হচ্ছিলো, আর মনে মনে একটু ভয়ও লাগছিল যে বৃষ্টিতে না আবার উটকে যাই। তো চলো দেখা যাক কতটা যাওয়া যায়, যতটা যাওয়া যায় ততটা যাবো, আর সেখান থেকে না ব্যাক করে যাবো, কি করা যাবে। জয় তারা। সবাই ব্যাক করছে, মোটামুটি সব ট্যুরিস্ট ব্যাক করছে। যারা যারা গেছিল আর্লি মর্নিং তারা সবাই ব্যাক করছে আবার। বাবা, তো ভয়ঙ্কর রাস্তা, কি রাস্তা করেছে। ঠিক আছে, অসুবিধা নেই। যদি না যেতে পারি তাহলে শিলিগুড়ি ব্যাক করে যাব। লাচেনের পারমিট নেই, তাই লাচেন আর যাবো না, শিলিগুড়ি চলে যাব। আজকে রাত শিলিগুড়ি স্টে করে নেব, কালকে আর্লি ইন দ্য মর্নিং বেরিয়ে যাব। এই জলে যদি একবার পা লাগে তাহলে তো ঠান্ডায় জমে যাবে।
সবাই যাচ্ছে না, ড্রাইভাররা যখন বলে দিয়েছে যে বন্ধ, তাহলে বন্ধই, তাহলে সেটার খোলার কোনো চান্স সম্ভাবনা নেই। সোমবারিয়া এই হচ্ছে বন্ধ, ব্যাস হয়ে গেল। ও হরি, ঘুরিয়ে নিচ্ছে সবাই গাড়ি তো। ঠিক আছে, যতটুকু যাওয়া যায় ততটুকুই যাই। লাক খারাপ হলে কিছু বাজে হলে কিছু করার নেই, এ তো কারোর হাতে নেই। যদি লাক বাজে হয়, ঠাকুর সহায় যে পুরোটা যেতে পারিনি, যাই হোক কোনো অসুবিধা নেই, চেষ্টা করি যতটুকু যাওয়া যায়। বাইক নিয়ে বলছে চলে যাওয়া যাবে, কিন্তু বাইক নিয়ে আমি যাবো না। এই অবধি রাস্তা, এরপর রাস্তা বন্ধ, আর যাওয়া যাবে না। সবাই কি কাজ টাজ করছে নাকি বুঝতে পারছি না, দেখা যাক, একটু দাঁড়াই আমিও, তারপরে বেরিয়ে যাবো এখান থেকে। মানে ক্যামেরা অন করে হাসি পাচ্ছে, তার কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে যেতে পারিনি, রাস্তা বন্ধ, এতে হাসির কিছু নেই। দুঃখই হচ্ছে এতটা কষ্ট করে, এতটা টাকা খরচা করে থেকে পারমিট করে 110 ক্রাইটেরিয়া নিয়ে এত দূর এসেছি, কিন্তু যেতে পারছি না। আর একটা হাসির মজার বিষয় হচ্ছে, এখানে যে ট্যুরিস্ট এসছে, সেই ট্যুরিস্টরা ওইখানে যেহেতু মানে ল্যান্ডফল হয়েছে, তো সেই কারণে ল্যান্ডফলের জন্য রাস্তাটা পুরো বন্ধ, পাথর ঠাথর সব রাস্তার উপর পড়ে আছে। এবার সব ট্যুরিস্টরা কী করেছে, হাতের সাহায্যে, হাত দিয়ে সব পাথর ঠাথর সরিয়ে রাস্তা পরিষ্কার করতে যাচ্ছে। মানে যাওয়ার জন্য উদ্গ্রীব সবাই, কিন্তু হাত দিয়ে পাহাড়ের সাথে পারা যাবে না। যদি একমাত্র বিআরওর লোক বা আর্মিরা আসে,
তাহলেই একমাত্র সেটা পসিবল হবে, আদারওয়াইজ পসিবল হবে না যাওয়া। হাত দিয়ে কটা পাথর সরাবে, একটা কি দুটো পাথর, খুব বড় জোর হলে 3-4টে পাথর সরাবে, 4-5টা পাথর সাথে সাথেই মোটামুটি হাঁপিয়ে হয়ে যাবে। কিছু বলার নেই। আমি হয়তো এখান থেকে ব্যাক করব, যেতে পারলাম না, ঠিক আছে, কোনো আফসোস নেই, কোনো কষ্ট নেই। ঘুরেছি দুবার ঘুরেছি, হ্যাঁ। তো চেষ্টা করবো আবার আসার পরে। তো এখান থেকে হয়তো ব্যাক করব। আর এর পরেরটা দেখাবো হচ্ছে লাচেন থেকে টোটাল অবধি, শিলিগুড়ি অবধি, মানে শিলিগুড়ি না, গ্যাংটক অবধি মেন, মানে কীভাবে রাস্তা আছে, কী রাস্তার কন্ডিশন, সেই ভিডিওটা দেখাবো পরের ভিডিওটায়। তো চলো আজকের মতো টাটা। তো এই সেই জায়গা যেখানে ল্যান্ডফল হয়েছে, এইখানের জন্যই রাস্তা বন্ধ হতে হবে। চলো আমরা আবার ব্যাক করি।